একটা ছোট্ট স্বপ্ন, পাহাড়কে আর একটু কাছ থেকে দেখার। একটা ছোট্ট স্বপ্ন, পাহাড়ের বুকে নিজের ক্ষুদ্র এক চিহ্ন ছেড়ে যাওয়ার। একটা ছোট্ট স্বপ্ন, নিজের মনের মতন করে নিজের জীবনকে উপভোগ করার। একটা ছোট্ট স্বপ্ন, আমার স্বপ্নের জগতে পাড়ি দেওয়ার। গুড মর্নিং ফ্রম শ্রীখোলা। ভোর 5টা বাজে, সবে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে এই যে ভীষণ সুন্দর একটা সানরাইজ আমরা দেখতে চলেছি। আর আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে। 7টা-8টার মধ্যেই আমাদের হাঁটা স্টার্ট করতে হবে, কারণ আজকে আমাদের ফার্স্ট ট্রেকিং ডে। আজকে আমরা পৌঁছবো সামানদেন। সাংঘাতিক ঠান্ডা ওয়েদার, হাড় কাঁপুনি দিচ্ছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে যদিও। আর সামনে এত সুন্দর সানরাইজ দেখলে ঘরে ঢুকতে কি আর ইচ্ছে করে? ফাইনালি রেডি হয়ে গেছি। এখন বাজে 7টা, আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নিয়ে রেডি, সব প্যাকিং রেডি, সব ব্যাগপত্র পিঠে নিয়ে চলবো আমরা সামানদের পথে। লেটস সি কীরকম হয় আমাদের জার্নিটা। চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্ট একদম রেডি। আজকে সকালে ব্রেকফাস্টের জন্য আছে আমাদের কাছে গুড়ুম ব্রেড, আর ছোলে ভটোরে, আর আছে এখন আমরা ট্রেকের জন্য একদম তৈরি। পোল নিয়ে নিয়েছি, এটা আমাদের ট্রেকিং পোল। আর এখন আমরা ট্রেক স্টার্ট করতে চলেছি। তার আগে আমাদের যে অন্যতম প্রিয় মেম্বার এখানে, বাই ভোলু, বাই শ্রীখোলা ভিলেজ, আমার পিছন পিছন আসছে। আমাদের একা ছাড়বে না এরা, খুব কিউট। টাইম টু সে বাই বাই টু দ্য শ্রীখোলা ভিলেজ অ্যান্ড দিস বিউটিফুল হোমস্টে। আমরা অলরেডি ট্রেকিং শুরু করে দিয়েছি, কিন্তু আমাদের স্বাদ এখনো ছাড়েনি। আমাদের প্রিয় ভোলুরা, দে আর অল মিসিং আস, সেই জন্য আমাদের পিছন পিছন আসছে। দেখা যাক পুরো রাস্তা আমাদের পিছন পিছন আসে কিনা। পিচের রাস্তা ছেড়ে এবার জঙ্গলের পথ ধরার সময় এসে গেছে। প্রথমে বেশ খাড়াই সিঁড়ি পেরিয়ে পাহাড়ের গা দিয়ে সাবধানে পা ফেলে ফেলে আমরা নামতে লাগলাম নিচে ওই শ্রীখোলা নদীর দিকে।
সকালে পর আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে। এতক্ষণ দারুণ চড়াই ভেঙে নেমেছি, মানে একদম স্টিপ রাস্তা যে আমরা নেমেছি, ভীষণ ডেঞ্জারাস ছিল। এখন এই শ্রীখোলা ব্রিজ ক্রস করেছি, শ্রীখোলা ব্রিজ ক্রস করে এখন রাস্তাটা অনেকটা মডারেট, চড়াই আছে কিন্তু তাও অতটা ডেঞ্জারাস নয়। চলতে থাকো আমার সাথে। ওই যে দূরে যে ঘরটা দেখা যাচ্ছে, ওই ঘরটায় ছিলাম আমরা শ্রীখোলাতে হোমস্টেতে। এতটা রাস্তা হেঁটে হেঁটে এসছি, বাবারে। চড়াই শুধু চড়াই, কোথাও পথের চিহ্ন আছে আবার কোথাও সেটাও নেই। আমাদের গাইড বুধান ভাইয়ার দেখানো পথ অনুসরণ করে আমরা চলেছি গন্তব্যের উদ্দেশ্যে। পথের ধারে মাঝে মধ্যেই চোখে পড়ছে এখানকার স্থানীয় মানুষজনের ঘর বাড়ি, তাদের চাষের ক্ষেত। অনেকটা পথ চলে এসেছি, প্রায় 2 কিলোমিটার। আমার অবস্থা পুরো টাইট, অনেক জায়গায় ব্রেক নিয়েছি এর মধ্যেই, জানি না কতদূর যেতে পারবো। আর ভীষণ হাফ হচ্ছে, রাস্তা ভীষণ স্লিপ, অনেক জায়গায় ভীষণ খাড়াই দুর্গম রাস্তা। চেষ্টা করছি নিজের মনোবলকে সঙ্গে রেখে যতটা তাড়াতাড়ি যাওয়া যায় চেষ্টা করছি। পথ চলার সকলে যতই কষ্ট হোক না কেন, এই ফুরফুরে হাওয়া আর সামনে এই সিনিক বিউটি দেখলে যে কোনো মানুষেরই সব ফেলে দিয়ে নাচতে ইচ্ছে করবে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বউ বানানো জানলা দিয়ে বউটা চলে গেল, প্রেস্টিজ যা ছিল পাংচার হয়ে গেল, লাইনে খোলা দেব তখন আমি ভেবেছিলাম। তারপর হঠাৎ আমার টুম্পা এলো। অনেকটা চলতে চলতে এখন আমি এসে পৌঁছেছি একটা দুর্গা মাতার মন্দিরে। রাস্তার মাঝে এই খুব সুন্দর মন্দিরটি, চারপাশে কালারফুল পতাকা লাগানো। আর আমি দুর্গা মাতার কাছে এখন আশীর্বাদ চাইছি যে আমি যেন পুরো ট্রেকটা কমপ্লিট করতে পারি। कहाँ से आ रहे? हाँ, पटल जंगल में। जंगल से? हाँ, जंगल से। लो भैया, वो बोलता हो गया? हाँ हाँ। এতটা রাস্তা খাড়াই উঠে, দেখো কি রাস্তা দিয়ে উঠেছি। এই রাস্তা দিয়ে উঠে এখন আমরা একটা সমতল, প্রায় সমতল রাস্তা পেয়েছি, যেখান দিয়ে আমরা রামবাম পৌঁছবো। পৌঁছানোর পর একটু ব্রেক নেব, কিছুক্ষণের জন্য চা কফি খাবো, তারপর আবার সামানদিনের পথে রাস্তা যাব। এতক্ষণ ধরে হেঁটে হেঁটে আমার হালাত টাইট হয়ে গেছে সিরিয়াসলি। जो चीज़ का डर था वही हुआ। রাস্তা যখন ভালো পেলাম শুরু হলো বৃষ্টি, টিপ টিপ পড়ছে। এখন ভগবান করুক যেন টিপটিপেই থাকে, না হলে এই রাস্তা চলা ভীষণ প্রবলেম হয়ে যাবে। রামবাম একটু দূরে আছে কিন্তু রাস্তা তো আছে, যেতে তো হবে, দেখা যাক। আমরা
আলটিমেটলি পৌঁছে গেছি রামবাম। একটা হোমস্টেতে বসে আছি, এদের বিছানা খাট দেখতে পাচ্ছ তোমরা। এখানে বসে বসে আমরা এখন চা খাচ্ছি আর কথার দেওয়া কেক অ্যান্ড 5 স্টার খাচ্ছি। এর থেকে এটাই হচ্ছে আমাদের এই মুহূর্তের এনার্জি সোর্স। সবাই আমরা সে হাই হাই। কিরকম কাটলো তোমাদের? অনেকেরই এখানে ফার্স্ট ট্রেক, তাদের জিজ্ঞেস করবো তোমাদের ফার্স্ট ট্রেক কেমন কাটলো। কাটলো না কাটবে, মানে অনেকটাই চলে এসেছি আমরা। এই আঙ্কেল না থাকলে আজকে আমার সামানদেন পৌঁছানো অসম্ভব ছিল। আমি আমার মানে কাকু যেভাবে হেল্প করেছে আমরা নিজেরা বুঝতে পারিনি যে আমাদের ব্যাগ আমরা আনতে পারবো না। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা নিজেদের ব্যাগ নিজেরা ক্যারি করে চলে যাবো, এত আমরা জাস্ট এক্সপার্ট আছি। বিগিনার্স তো কি হয়েছে, এক্সপার্ট আছি। কিন্তু 1 কিলোমিটার চলতে চলতে আমাদের পুরোপুরি দম শেষ। তখন কাকু ঠাকুরের মতো আমাদের কাছে আবির্ভাব হয়েছে, আমাদের পোর্টার হিসেবে কাজ করেছেন এবং এত দূর এসে পৌঁছেছেন রামবাম পর্যন্ত। তারপরে অন্য পোর্টার আমাদের সাথে যাবেন আর সামানদেন পর্যন্ত পৌঁছবেন। কিন্তু কাকু যা হেল্প করেছেন, শুধু অ্যাজ এ পোর্টার না, আমাকে অলরেডি মেন্টাল বুস্ট করেছে, না হলে আমি এগোতেই পারতাম না। তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। मेरा नाम जिनेश राय है। এবার রামবামকে বাই বাই বলে আমরা চলছি এখন সামানদেনের পথে। আর এখান পর্যন্তই কিন্তু সব রকম নেটওয়ার্ক পাওয়া যাবে, এরপরে সামানদেনে বা এই রাস্তায় কোথাও নেটওয়ার্কের কোনো সিন নেই। তাই সবাইকে এখানে ফোন টোন করে এখন আমরা চলছি আউট অফ নেটওয়ার্ক জোনে। রামবাম গ্রামটাও খুব সুন্দর, চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো ছোট বড় ঘর, ফুটবল খেলার একটা ছোট্ট মাঠ আর এখানকার প্রাথমিক বিদ্যালয়। সহজভাবে জীবনযাপন করার মধ্যেও যেন এক অদ্ভুত সৌন্দর্য আছে। এবার আস্তে আস্তে আমরা প্রবেশ করতে চলেছি ব্ল্যাক ফরেস্টের মধ্যে। না, এখানকার গাছপালাগুলোর কালো রং নয়, আসলে এত লম্বা লম্বা গাছে ভর্তি এই জঙ্গলটা যে দিনের বেলাতেও সূর্যের আলো মাটি পর্যন্ত প্রবেশ করে না বললেই চলে। এখনো পর্যন্ত রাস্তা খুব সুন্দর, উঁচু নিচু আছে, খাড়াই আছে, কিন্তু আমরা প্র্যাকটিস হয়ে গেছি। এখন আমরা আর বিগিনার নেই। পাশ দিয়ে কি সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। আর আমরা লাইন দিয়ে এখন যাচ্ছি সামানদেনের পথে। তবে এই জঙ্গলে কিন্তু একা চলা খুবই বিপজ্জনক। পথের কোনো এক মোড় ঘুরলেই দর্শন পাওয়া যেতে পারে শ্রীমান ভাল্লুকের। টুরিস্ট তো ছেড়েই দিলাম, এখানকার গ্রামবাসীরাও মাঝে মধ্যে এই ভাল্লুকের কবলে পড়ে প্রাণ হারায়। এখন আমরা এসে পৌঁছেছি কোথায় আমি জানি না, মাঝ রাস্তায়। কিন্তু এখন মাত্র 1 কিলোমিটার বাকি আছে সামানদেন পৌঁছতে। এটা শুনে আমার খুব হ্যাপি, আই এম ভেরি হ্যাপি যে জাস্ট 1 কিলোমিটার বাকি আছে। কিন্তু এই 1 কিলোমিটার পুরো চড়াই আছে। কিছুটা চড়াই আমরা অলরেডি পেরিয়ে এসেছি, আর বাকি চড়াইটা এবার পেরোতে হবে। অলরেডি বেজে গেছে 3:30, মনে হচ্ছে 4টের মধ্যে পৌঁছে যাবে। দেখা যাক কি হয়। How's it, Josh? Hi, sir. How's it, Josh? Hi, sir.
আছে 2 মিনিটের রাস্তা, কিন্তু আমাদের দম ফুস। দেখা যাক 2 मिनट रास्ता कतक्षणे गए दाঁড়ায়। कथा के साथ जाने के बाद अगर किसी के पैर में भी तकलीफ कुछ भी हुआ, कथा को बोलना, वो पैर दबा देगी। वेलकम टू सामानदेन। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে হঠাৎ এই গভীর জঙ্গল শেষ হয়ে গেল, আর সামনে এলো এক উন্মুক্ত প্রাঙ্গণ, একদম পিকচার পারফেক্ট ল্যান্ডস্কেপ। পথের পাশে ভুট্টা গাছের সারি, আর আমার স্বপ্নের গ্রাম সামানদেন। আলটিমেটলি আমরা সামানদেনে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, সামনে হোমস্টে, কিন্তু এখনো হোমস্টেতে ঢুকিনি আমরা আছি এখানকার মাঠে শুয়ে, আর আরো এনার্জি নেই ওইটুকু গিয়ে ঘরে যাওয়ার, এখানে ফ্ল্যাট হয়ে গেছি। বাজে 8:30, আমরা চলে এসেছি হোমস্টের কিচেনে ডিনার করতে, কারণ এখানে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর আমাদের তাড়াতাড়ি ঘুমানোটা উচিত, ভীষণ টায়ার্ড। আর আমাদের এখন হোমস্টেতে আছে ডিনারে আছে ভাত, রুটি, ডাল, সবজি, যা দেবে এখন তাই অমৃত। অবশেষে আমরা সামান্যে এসে পৌঁছেছি। ওই বিকেল 4:30 মতো বেরিয়েছিলাম, ওই 9টার সময় বেরিয়েছিলাম, এসে পৌঁছে 4:30। অনেকক্ষণের জার্নি। আজকে আমরা 15 কিলোমিটার কভার করেছি। আমার ফার্স্ট ট্রেকের ফার্স্ট দিনে আমি 15 কিলোমিটার হেঁটেছি। আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি। এখন আমাদের ডিনার হয়ে গেছে, আমরা এখন আর কোনো কাজ নেই, বিছানায় শুয়ে পড়বো, গিয়ে পড়বো অ্যাকচুয়ালি, যা টায়ার্ডনেস আছে আর পারা যাচ্ছে না। 9টার সময় ঘুমিয়ে পড়বো, কাল সকালে উঠে সারাদিন বেরোবো। আজকের এই সারাদিনের জার্নি, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু লাইক করে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।